আমার মনে হচ্ছে আমি আর পারবো না, কিন্তু না, ঘুমটা ভেঙে গেল। আর আমি ঘুম থেকে উঠে 10টা জেলে দেখলাম আজ আমি কাটারে চলেছি 24 ঘন্টা একটা ছাদে, যে ছাদে সিঁড়ি নেই। আর দিনের বেলায় তাপমাত্রা থাকবে 38 থেকে 40 ডিগ্রি সেলসিয়াস। আমি কি পারবো এখানে 24 ঘন্টা থাকতে? এই দেখো গাইজ, ছাদে ওঠা সিঁড়ি না থাকার জন্য আমাকে কতটা ঝুঁকি নিয়ে ছাদে উঠতে হচ্ছে। আমি ছাদে উঠে গেছি আর চ্যালেঞ্জটা অফিসিয়াল ভাবে শুরু হয়ে গেছে। এখন বাজছে 9টা 48। ছাদে ওঠার সময় আমার পায়ের এখানটা চোট লেগেছে। চ্যালেঞ্জটা শুরুটাই যদি এত খারাপ হয়, না জানি শেষ পর্যন্ত আমার ভাগ্যে কি আছে। এখানে থাকতে গেলে আমার সুস্থ থাকার দিকে লক্ষ্য রাখতে হবে, আর তাই আমি খাবো গ্লুকোজ। আশা করি এটা আমাকে এখানে সুস্থ থাকতে সাহায্য করবে। শেষ থেকে শুরু আমি তোমাদেরকে পুরোটাই দেখাবো। এখন আমার থাকার জন্য একটা ছায়ার ব্যবস্থা করতে হবে, তাই আমি তাঁবু তৈরি করব। চলো, তাঁবু তৈরি করার জন্য আমি ব্যবহার করব যেসব পণ্য, সেগুলো তোমরা দেখতে থাকো। প্রথমে আমি মাদুর পেতে নিলাম, তারপর আমি মশারি দিয়ে আমার তাঁবুটা তৈরি করব। এবার তোমাদের মনে প্রশ্ন জাগতেই পারে, আমি কেন মশারি দিয়ে আমার তাঁবুটা তৈরি করছি। মশারিটা টাঙাবার জন্য 4টা কোণে 4টা লাঠি স্ট্যান্ড করার পর আমি তোমাদেরকে বলছি আমি কেন মশারি দিয়ে তাঁবু তৈরি করছি। লাঠিগুলো স্ট্যান্ড করার জন্য দেখো আমি ব্যবহার করছি ইট ব্যবহার করে লাঠিগুলোকে স্ট্যান্ড করানো প্রায় যাচ্ছিল না। এর জায়গায় যদি 4টা বালি বস্তা থাকতো তাহলে খুব ভালো হতো। আমার বাড়ির ছাদে ওঠা সিঁড়ি না থাকার জন্য আমি বালি বস্তা তুলতে পারিনি, তবুও আমি কোনোরকম করে লাঠিগুলোকে স্ট্যান্ড করিয়েছি। চলো এবার মশারি দড়িগুলো বেঁধে নিতে নিতে তোমাদেরকে বলি আমি কেন মশারি দিয়ে তাঁবু তৈরি করছি। দেখো আমি এখানে যেহেতু 24 ঘন্টা থাকবো, সেহেতু আমাকে দিনের বেলা ও রাতের বেলা দুটো সময়ে যাতে ভালো করে থাকতে পারি সেই ব্যবস্থা করতে হবে। এত রোদের মধ্যে আমার একটু ছায়া দরকার, আবার একটু ছায়া পেলেই হবে না, তার সাথে আমার একটু বাতাসেরও দরকার। আমি মোটা কোনো জিনিস দিয়ে তাঁবু তৈরি করলে আমার তাঁবুর ভিতরে থাকতে গরম লাগতো, আর আমাকে যেহেতু রাতেও থাকতে হবে, আর আমার তাঁবুর ভিতরে যাতে মশা না আসতে পারে তার জন্য আমি মশারি ব্যবহার করেছি। দেখো আমার গ্রামটাকে আর আমার ছাদে তাঁবুটাকে এখন এরকম দেখতে লাগছে। আমার তাঁবুটা তৈরি হয়ে গেছে, তাঁবুর মধ্যে যাতে ছায়া পাওয়া যায় তার জন্য আমি গামছা দিচ্ছি। কিন্তু কি গামছা দেওয়ার মাত্র একটা লাঠি যে পড়ে গেল। সত্যি বলতে আমার তাঁবুটা অনেক নড়বড়ে। এই তাঁবুটাকে মজবুত করার জন্য আমি লাঠিগুলোতে আরো ইট দিয়ে ভালো করে স্ট্যান্ড করছি। দুপুর বেলায় যখন তাপমাত্রা থাকে 38 ডিগ্রি থেকে 40 ডিগ্রি সেলসিয়াস, তখন এই ছাদের মধ্যে কাটানো সত্যি একটা পাগলামো। আর এই পাগলামোর সাথে সাই দেওয়ার মতো আমি কাউকে পাইনি, তাই আমি নিজের ভিডিও নিজেই বানাচ্ছি। কোনোখানে ফেম থেকে আমার মাথা বাদ হয়ে গিয়েছে, সেগুলো তোমরা একটু মানিয়ে নিও। দেখো গাইজ, এখন গামছাটা তাঁবুর উপরে দেওয়া যাচ্ছে ঠিকই, কিন্তু লাঠিগুলো আরো পড়ে যেতে পারে, সেই ভয়ে আমি লাঠিগুলোকে ইটের সাথে বেঁধে দিলাম। দেখো সূর্যটা এখন তাঁবুর এদিকে আছে, গামছাটা দিয়ে আমি পর্যাপ্ত ছায়া পাচ্ছিলাম না, তার জন্য আমি মায়ের কাছ থেকে খুঁজে একটা চাদর নিয়ে নিলাম। গামছাটা আমার মাথায় নিয়ে নিলাম আর চাদরটা তাঁবুর ওপরে দিয়ে দিলাম। দেখো গাইজ, ফাইনালি আমার তাঁবুটা তৈরি হয়ে গেছে। আর এখন আমার তাঁবুটাকে এরকম দেখতে লাগছে। একটা কথা মনে রেখো, তোমার যে কোনো পরিস্থিতিতে, যে কোনো সমস্যাতে তোমার নিজস্ব বুদ্ধিটাকে কাজে লাগাবার চেষ্টা করবে। তাঁবু তৈরি করার পর জল আর গ্লুকন্ডি নিয়ে আমি তাঁবুর মধ্যে চলে এলাম। এই দেখো গাইজ, এই দুটো পায়রা নিজেদের খাবারের সন্ধান করছে। তাঁবু তৈরি করতে গিয়ে আমার ঘাম বেরিয়ে গিয়েছে। পিকচার তো এখনো পুরোটাই বাকি, আমি জানি না কি হবে, তবে আমি এটুকু জানি যে আমাকে এখানে থাকতে গেলে অতিরিক্ত পরিমাণে জল খেতে হবে। আমি শুধু জল খাবো না, জলের সাথে গ্লুকন্ডি মিশিয়ে নেব। আশা করি রোদের মধ্যে থাকতে এই গ্লুকন্ডিটা আমাকে অনেকখানি সাহায্য করবে। জল খাওয়ার পর আমি বসে সময় পার করছি, কখনো ফোন দেখছি, কখনো চশমা পরে কায়দা করছি। জানি গাইজ, আমি দেখতে অতটাও সুন্দর নই, তবুও তো আমাকে সময়টা পার করতে হবে। আমি ক্যামেরার দিকে তাকিয়ে মজা করছিলাম ঠিকই, কিন্তু আমার চিন্তা হচ্ছিল সেই সময়টার জন্য যখন তাপমাত্রা থাকবে 38 ডিগ্রি থেকে 40 ডিগ্রি সেলসিয়াস, তখন আমি কিভাবে কাটাবো। আশা করি আমি সেই সময়টা আসার আগেই তাপমাত্রার সাথে বন্ধুত্ব করে নেব, অর্থাৎ মানিয়ে নেব। আমি অনেকটা সময় বের করে দিয়েছি, এখন বাজে 12টা 30। এখন আমার তাঁবুর অবস্থাটা একবার দেখো। তাঁবুর ভিতরে থাকা জিনিসগুলো আমি এই ব্যাগটার মধ্যে কুড়িয়ে নিচ্ছি। দেখো গাইজ, মশারিটা বেশি টানাটানি করাতে এখানে সেলাইটা খুলে গেছে, আর এটার মধ্য দিয়ে যদি আমার তাঁবুর মধ্যে মশা আসে রাতের বেলায়, তাহলে আমার এখানে থাকাটা আরো জটিল হয়ে যাবে। তাঁবুটার ভেতরটা পুরোটাই প্রায় রোদ হয়ে গিয়েছিল। এখন বাজছে 12টা 45। আমার শরীর খারাপ লাগছে আর কপালটা একটু ব্যথা করছে। আমি জল খাচ্ছি আর নিজেকে বোঝাবার চেষ্টা করছি যে আমাকে পারতে হবে, আমাকে এখানে থাকতেই হবে, আমাকে চ্যালেঞ্জটা জিততেই হবে। বোতলের জলটাও গরম হয়ে গিয়েছে। বারবার মনে প্রশ্ন জাগছিল যে আমি পারবো তো। তোমরা আমার সাথে থাকো, আশা করি আমি পারবো। আমার এই ফোনটা দিয়ে ভিডিও শুট হচ্ছিল, ফোনটা অতিরিক্ত তাপমাত্রার কারণে গরম হয়ে গিয়েছে। এখন বাজছে 12টা 51। এখন তাপমাত্রা 36 ডিগ্রি সেলসিয়াস। আর একটু পরে আরো তাপমাত্রা বাড়বে। তাপমাত্রা আরো বাড়ার আগে আমার শরীরটাকে ঠান্ডা করতে হবে, তার জন্য আমি স্নান করব। এই জারকিনে জল আছে, এই জলটা দিয়ে আমি স্নান করব। স্নান করার পর আমি তোমাদের সাথে আরো কথা বলছি। স্নান করেও শান্তি মিলল না, কারণ জারকিনের জলটা সূর্যের তাপমাত্রার কারণে গরম হয়ে গিয়েছিল। এই ছাদে ওঠার সিঁড়ি না থাকার কারণে আমি এই জলটাই অনেক কষ্টে এখানে এনেছিলাম স্নান করার সময়, আর আমি ঠান্ডা জল আনতে পারিনি। এই ছাদে ওঠার সিঁড়ি না থাকার কারণে আমি যখন বারবার সমস্যায় পড়ছি, তখন আমার একটা কথাই মনে হচ্ছে যে সিঁড়ি না থাকা এরকম একটা ছাদে এত তাপমাত্রায় 24 ঘন্টা কাটানো চ্যালেঞ্জটা নেওয়াই হয়তো আমার ভুল হয়েছে।
আমি স্নান করার পর মা আমাকে এখানে খাবার দিয়ে গেল। গাইজ, আমার খাবারে কেউ লোভ দিও না, না হলে আমার পেট ব্যথা করবে। আর আমার পেট ব্যথা করলে আমার এখানে থাকাটা আরো কষ্টকর হয়ে যাবে। আমি রোদে বসে খাবারটা খাচ্ছি, কারণ তাঁবুর ভিতরে খাবারটা খেলে তাঁবুটা অপরিষ্কার হবে আর আমাকে খেয়ে পরে একটু শুতে হবে। দেখো গাইজ, সূর্যটা এখন আছে তাঁবুর এদিকে। তাঁবুর উপরে দেওয়া চাদরটা আমি একটু ঠিক করে নিলাম। তারপর আমি তাঁবুর মধ্যে চলে গেলাম। আমি আমার ভিজা গামছাটাই করে মুখ মুছছি, আর এটা আমাকে একটু আরাম দিচ্ছে। আমার দুবার মূত্র হলুদ হয়েছে। আমি ভয় পাচ্ছি আমার যেন জন্ডিস না হয়ে যায়। তারপর আমি এখানে যে জল খাচ্ছিলাম সেটাও গরম, আর এখানে বোতলে করে ঠান্ডা জল এনেও লাভ নেই। কয়েক মিনিটের মধ্যে তা গরম হয়ে যাচ্ছে। এখন বাজছে 2:21 আর সূর্যটা এখন এখানে। আমার অবস্থা আরও খারাপ হতে পারে। আমার এখন ঘুমানোর প্রয়োজন। চলো আমি ঘুমাবার চেষ্টা করি। এই ভিজা গামছাটা আমি ঢাকা নিয়ে নিলাম যাতে একটু আরাম পাওয়া যায়, কিন্তু আমি কিছুতেই ঘুমোতে পারছি না। তারপর ভাবলাম একটু ফোন দেখব, কিন্তু এত গরমের মধ্যে আমার ফোন দেখতেও ভালো লাগছে না। না তো ফোন দেখতে পাচ্ছি, না তো ঘুমাতে পারছি। তারপর আমার শরীরটাও খারাপ লাগছে। সত্যি বলতে আমার এখানে এখন থাকতে বিরক্ত লাগছে। এখন আমাকে খুব গরম করছে আর ঘাম দিচ্ছে। ছাদে ওঠার সময় আমার যে জায়গাগুলোয় চোট লেগেছিল সেই জায়গাগুলো খুব জ্বালা করছে। এখন তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস। এখানে এই সময় থাকা সত্যি একটা পাগলামো। আমার মনে হচ্ছে আমি আর পারবো না, কিন্তু না, আমাকে থাকতে হবে। এটা ভেবে আমি আবার তাঁবুর মধ্যে চলে গেলাম। দেখো গাইজ, যে দিকটা থেকে সূর্যরশ্মি আসছিল সেই দিকে এই চাদরটা দিয়ে আমি সূর্যরশ্মিটাকে আড়াল করেছি। আর এখন আমার এই পাশটা পুরোই ছায়া আছে, তো আমি এই পাশের ছায়াটায় শুয়ে একটু ঘুমাবার চেষ্টা করি। দেখো গাইজ, আমি ঘুম থেকে উঠে গেছি আর এখন সূর্যটা আছে এদিকে, প্রায় অস্ত যাওয়ার পথে। দেখো গাইজ, এখন সূর্যটাকে কত সুন্দর দেখতে লাগছে, যে সূর্যটা একটু আগে আমাকে ঝলসিয়ে দিচ্ছিল। ওই দেখো দূরে একটা পাখি উড়ে যাচ্ছে। তোমরা কমেন্টে বলবে এই দৃশ্যটা তোমাদের কেমন লেগেছে। আমি এখন তাঁবুর উপর থেকে চাদরটা সরিয়ে নিলাম, কারণ এখন চাদরটা তাঁবুর উপরে রাখার দরকার নেই। এখন চাদরটা আমার রাতে কাজে আসবে, দিনের আলো থাকতে থাকতেই। চলো আমি রাতে থাকার জন্য আমি লাইটটা ঝুলিয়ে নিই। লাইটটা আমি ঝুলালাম ঠিকই, কিন্তু লাইটটা জ্বলছিল না। আমি বুঝতে পারছি এটা আমাকে আরো সমস্যায় ফেলবে। লাইটটা আমি পরে ঠিক করার চেষ্টা করছি। এখন সূর্যাস্ত দেখি, সূর্য অস্ত যাচ্ছে আর পাখিরা বাড়ি ফিরছে, আর কানে আসছে পাখিদের কোলাহল। এই মুহূর্তে আমার খুব ভালো লাগছে। আমি জানি না আমার জন্য রাতে কি অপেক্ষা করছে। যদি আমার তাঁবুর মধ্যে মশা না আসে আর ভূতের ভয় না পাই, তাহলে হয়তো আমি ভালো থাকবো। সেটা রাতের বেলায় দেখা যাবে। এখন বাদ দাও। এখন চাঁদ মামা এসে হয়তো আমাকে একটু শান্তি দিবে। দেখো গাইজ, সন্ধ্যা হয়ে গেছে আর চাঁদ মামাকেও দেখা যাচ্ছে। এখন আমার গ্রামটাকে এরকম দেখতে লাগছে। আর এই দেখো আমার তাঁবুটাকে, লাইটটা আমার এখনো ঠিক করা হয়নি, তাই তাঁবুর মধ্যে একটা টর্চ জ্বালিয়ে রেখেছি। চাঁদ মামাকে দেখে তোমরা কি বুঝতে পারছো আমি কোন দিন ভিডিওটা বানাচ্ছি? আশা করি পাচ্ছো। ওই দেখো চাঁদ আর এই দেখো আমার তাঁবু। এই দৃশ্যটা কি তোমাদেরকে করতে পেরেছে কাবু? কমেন্ট করো তোমাদের এই দৃশ্যটা কেমন লেগেছে। এখন আমি লাইটটাকে ঠিক করছি। লাইটটাকে ঠিক করতে আমার খুব সমস্যা হচ্ছে। কখনো লাইটটা জ্বলছে আবার কখনো জ্বলছে না। শেষ পর্যন্ত লাইটটা ঠিক হলো, কিন্তু লাইটটা আর ঝুলানো যাবে না। এটা কোথাও নামিয়ে রাখতে হবে। এই লাইটটা ঝুলাতে গেলে আবার নিভে যাবে। ছাদে 24 ঘন্টা কাটানো আমার পক্ষে আর একটু সহজ হতে পারত যদি ছাদের সিঁড়ি থাকতো। আর এই ভিডিওটা আমি যদি শীতকালে করতাম। মূল কথা হলো চ্যালেঞ্জটা আমি অনেক জটিল নিয়ে ফেলেছি। সারাদিনের ক্লান্তির পর এখন শরীর আমাকে আর সায় দিচ্ছে না, তাই আমাকে একটু শুয়ে রেস্ট নিতে হবে। এখন আমি ফোন দেখছি। আমার ফোন দেখতে ভালো লাগছে না বলে আমি এখন একটু চাঁদ মামাকে দেখছি। চলো একটু বলটা নিয়ে খেলে নিই। তারপর আমি ভাবলাম চলো একটু এডিট করে নিই, কারণ ভিডিওটা তো তোমাদেরকে তাড়াতাড়ি দিতে হবে। কিন্তু আমার কপালটা একটু ব্যথা করছে, তাই আমি এডিট করা বাদ দিয়ে একটু চোখ বন্ধ করে শুয়ে রইলাম। আমি একটুখানি শুয়ে থাকার পর আবার চাঁদ মামাকে দেখার জন্য উঠে গেলাম। ওই দেখো চাঁদটা এখন আমার তাঁবুর এখানে। গাইজ, আমার কোনো ক্লান্তি মনে হবে না যদি তোমরা আমাকে সাবস্ক্রাইবটা করে দাও। তাই ভিডিওটা শেষ হওয়ার পর তোমরা সাবস্ক্রাইবটা করে দিও। এই গ্লুকন্ডিটা সত্যি আমাকে অনেকখানি সাহায্য করেছে সূর্যের প্রচন্ড উষ্ণতার হাত থেকে আমাকে ভালো থাকতে। আমার অবস্থা এখন একটু খারাপ ঠিকই, কিন্তু এই গ্লুকন্ডিটা না থাকলে হয়তো আমার অবস্থা আরো খারাপ হতো। আমি ভিডিওটাকে আরো ভয়ানক করার জন্য এখন দেখবো আহট। আমার আহট দেখতে এখন ভয় লাগছে, তাই আমার ভয়টাকে নিয়ন্ত্রণে রেখে আমি আহটটাকে বন্ধ করে দিলাম। ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। ভিডিওটা সংরক্ষণ করে রাখার জন্য আমি এই পেনড্রাইভগুলো ব্যবহার করছি। এখন খাবার জন্য আমি এই দড়ির সাহায্যে খাবার তুললাম। দড়িটা আমি নিচে নামিয়েছিলাম আর মা প্লাস্টিকে খাবার দিয়ে এই দড়ির সাথে বেঁধে দিয়েছে, রুটি আর দুধ। চলো আমি এগুলো খেয়ে নিই। আমি ভেবেছিলাম আমি আর আজকে খাবো না, কারণ আমার আর খেতে ইচ্ছে করছিল না, কিন্তু না খেয়ে থাকলে শরীর খারাপ হতে পারে, সেই ভয়ে আমি খেয়ে নিচ্ছি 2টা রুটি আর একটু দুধ। আমি খাবার খাওয়ার পর একটু ফোন দেখছি, যেটা আমার প্রতিদিনের অভ্যাসের মধ্যে পড়ে। আমি এখন শুয়ে পড়লাম। এখন বাজে রাত 12টা 7।
এখন আমি শুয়ে শুয়ে চাঁদ মামাকে দেখছি আর মনে আসছে যত রকমের শত ভাবনা। যেমন আমি চাঁদে যেতে পারলে কেমন হয়, এই চ্যালেঞ্জটা যদি চাঁদে হতো তাহলে কেমন হতো। জানি আমার ভাবনাগুলো অর্থহীন, আমার কাছে এরকম ভাবনা ভাবা ছাড়া আর কিছু ভাবার নেই। সত্যি বলতে এখন চাঁদটাকে অসাধারণ দেখতে লাগছে। আমি তো চাঁদে যেতে পারবো না, চলো চাঁদকেই জিজ্ঞাসা করি সে কেন আসে না আমার ঘরে। চাঁদ কেন আসে না আমার ঘরে। আমি চাঁদ মামাকে দেখার পর এখন দেখছি আমার গ্রামের কে কে জেগে আছে এত রাত পর্যন্ত। আর দেখছি ওই দূরে রাস্তায় কত গাড়ি যাচ্ছে, গাড়িগুলোকে লাইট দিয়ে অনেক সুন্দর করে সাজানো থাকে আর সেগুলোই রাতের বেলায় সেরা দেখতে লাগে। তোমরাও দেখো আর বলবে কেমন লাগছে এই দৃশ্যটা। এই দেখো গাইজ, আমি চাঁদ মামাকে দেখার জন্য একটা যন্ত্র আবিষ্কার করেছি। দেখো আমার তাঁবুটাকে এখন এরকম দেখতে লাগছে আর এখন চাঁদরা আছে তাঁবুর এই দিকে। এখন বাজছে রাত 2টা আর এতক্ষণ এত কিছু করার পর আমি ঘুমিয়ে পড়লাম। আমি ঘুমিয়েছিলাম আর সেই সময় হঠাৎ কি একটা শব্দে আমার ঘুমটা ভেঙে গেল আর আমি ঘুম থেকে উঠে টর্চটা জেলে দেখলাম কেউ নেই। তাও আমি চারদিকে একবার টর্চটা জেলে দেখে নিলাম কেউ আছে কিনা। আমার একটু ভয় লাগছে, তাই আমি আর তাঁবুর বাইরে গেলাম না। আমার এখন চাদর মুড়ি দিয়ে ঘুমিয়ে যাওয়াটাই ঠিক হবে। সকাল হয়ে গেছে আর আমি ঘুম থেকে উঠে পড়লাম। আমার হাত পাগুলো খুব ব্যথা করছে। আমি বাইরে বেরালাম আর দেখলাম অনেক কুয়াশা পড়ছে। এই দেখো গাইজ, আমার গ্রামটাকে এখন কুয়াশার মধ্যে এরকম দেখতে লাগছে। আমার এই কুয়াশার মধ্যে থাকলে শরীর খারাপ হয়ে যেতে পারে, তার জন্য আমি চাদর মুড়ি দিয়ে বসে দিলাম। আমার এখন এতটুকু ভালো লাগছে না, কারণ কালকে অনেক রাত পর্যন্ত জেগেছি। এখন আমার আর একটু ঘুমানো দরকার, তাই আমি চাদর মুড়ি দিয়ে আরো শুয়ে গেলাম। কিছুক্ষণ শুয়ে থাকার পর আমার উঠতে না মন যাওয়া সত্ত্বেও আমি উঠলাম। এখন আমি মুখ ধুচ্ছি আর মুখ ধোয়ার পর এখানে আমি বসলাম আর ভাবতে লাগলাম যে আমার কখন এই চ্যালেঞ্জটা শেষ হবে আর আমি বিছানায় গিয়ে আরাম করে ঘুমাবো। তারপর কিছুক্ষণ বসে বসে সময় কাটানোর পর আমি দেখলাম 7টা 50 বেজে গেছে আর মাত্র 2 ঘন্টা। দেখো গাইজ, এখন কি সুন্দর মিষ্টি রোদ্দুর, কিন্তু এটাই কিছুক্ষণ পর মিষ্টি রোদ্দুর থেকে দৃষ্টি ছাড়া রোদ্দুর হয়ে যাবে। গাইজ, আমার হাতের এখানটা খুব জ্বালা করছে। আরও কিছুটা সময় কাটানোর পর আমার নামাজ সময় প্রায় হয়ে এসেছে, তাই আমি তাঁবু খুলতে লেগে গেছি। এখন শুধু মাথার মধ্যে একটাই চিন্তা, এখান থেকে ভালোই ভালোই নামতে পারলে হয়। কিন্তু হ্যাঁ, এই জিনিসগুলো নামাবার সময় আমার আরও সমস্যা হবে। আমার সময় যেহেতু হয়ে এসেছিল, তাই আমি মাকে সিঁড়িটা দিতে বললাম। এই দেখো মা সিঁড়িটা দিল। তারপর আমি নিচ থেকে ক্যামেরা করার জন্য ফোনটাতে দড়ি বেঁধে নিচে নামাচ্ছি। ফোনটা যা ঘুরছিল আমি ভাবছি দেয়ালের সাথে ঠোকা লেগে ভেঙে না যায়। এই দেখো গাইজ, আমি উপর থেকে একটা একটা করে সব জিনিসগুলো ফেলছি। আমি ফোনে দেখলাম আমার নামার সময় হয়ে গেছে, তাই আমি নামতে লাগলাম। আমার নামার সময় অনেক ভয় লাগছে, যদি এখান থেকে একবার পড়ে যায় তাহলে আমি আর ভিডিওটা আপলোড করার জন্য থাকবো না। তাই আমি ধীরে ধীরে সাবধানতার সাথে নামলাম। চ্যালেঞ্জটা আমার কমপ্লিট হয়ে গেছে আর এখন বাজছে 9টা 51। গাইজ, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। এখন আমাকে অনেক ক্লান্ত লাগছে, তাই আমি একটু ঘুমাবো। তোমরা লাইক আর সাবস্ক্রাইবটা করে দাও আর কমেন্ট করো ভিডিওটা কেমন লেগেছে। তো আমি ঘুমাতে যাই, তোমরা ভালো থেকো সবাই, বাই বাই।